আজকে আমরা কথা বলবো দ্য 48 লস অফ পাওয়ার বইয়ের 3 নম্বর ল নিয়ে। কনসিয়াল ইওর ইন্টেনশন, তোমার উদ্দেশ্য গোপন রাখো। কখনো খেয়াল করেছো কিছু মানুষ সব সময় এক ধাপ এগিয়ে থাকে, তারা কখনো বলে না কি ভাবছে, কিন্তু সব সময় ঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। তারা এমনভাবে কাজ করে যেন পুরো পৃথিবী তাদের পরিকল্পনার সাথে তাল মিলিয়ে চলে। তাদের চারপাশে এক অদ্ভুত রহস্য কাজ করে, আর সেই রহস্যই তাদের শক্তি। রবার্ট গ্রিক তার বিখ্যাত বই দ্য 48 লস অফ পাওয়ারে এই রহস্যেরই নাম দিয়েছেন কনসিয়াল ইওর ইন্টেনশন, অর্থাৎ তোমার উদ্দেশ্য গোপন রাখো। গ্রিন বলেন, যখন মানুষ বুঝে ফেলে তুমি কি করতে যাচ্ছ, তখন তারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে, বাধা দেয়, তোমার গতি কমিয়ে দেয়। কিন্তু যখন তুমি নীরব থাকো, রহস্যময় থাকো, তখন তারা বিভ্রান্ত হয়। আর বিভ্রান্ত মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। এই আইনটি আসলে শেখায় তোমার আসল ইচ্ছা, তোমার লক্ষ্য, তোমার পথের চাল কখনোই অন্যদের সামনে প্রকাশ করো না। ইতিহাসে দেখো, যে মানুষগুলো সত্যিকারের শক্তিশালী ছিল, তারা সবাই এই নিয়ম মেনে চলতো। যেমন ধরো নেপোলিয়ান বোনাপার্ট, তিনি যখন ফ্রান্সের ক্ষমতায় উঠছিলেন, সবাই ভাবছিল তিনি একজন সাধারণ সৈনিক। কেউ বুঝতেই পারেনি তার মনে কি বিশাল পরিকল্পনা চলছে। আর যখন সবাই বুঝলো, তিনি তখন পুরো ইউরোপের রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেছেন। অথবা ধরো রাজনীতিক ইতিহাসের এক কিংবদন্তি অটো ফন বিসমার্ক, জার্মানির ঐক্য আনার আগে তিনি তার পরিকল্পনা এত গোপন রেখেছিলেন যে তার কাছের বন্ধুরাও জানতো না তিনি কি করতে যাচ্ছেন। তিনি হাসিমুখে সবাইকে ভুল পথে চালিয়ে নিতেন, আর যখন সবাই বিভ্রান্ত, তখন তিনি তার চাল চালতেন একেবারে নিখুঁতভাবে। এই নীতির মূল মনস্তন্ত্র খুব গভীর। মানুষ আসলে সবচেয়ে বেশি ভয় পায় অজানা জিনিসকে। যখন তারা জানে না তুমি কি ভাবছো, কি করতে যাচ্ছ, তখন তারা তোমাকে নিয়ে ভাবতে শুরু করে, সন্দেহ করে, উদ্বিগ্ন হয়। এই অবস্থায় তুমি মনস্তান্ত্রিকভাবে তাদের উপর উঠে যাও। তারা তোমার প্রতিটি কাজ বিশ্লেষণ করবে, তোমার প্রতিটি কথায় লুকানো অর্থ খুঁজবে, আর সেই সময় তুমি তাদের মনোযোগ নিজের দিকে টেনে আনবে। এটাই কনসিয়াল ইওর ইন্টেনশনের আসল শক্তি। তুমি যখন গোপন থাকো, তখন তুমি গুরুত্বপূর্ণ হয়ে ওঠো। চলো এখন একটা বাস্তব গল্প শুনি। একজন তরুণ উদ্যোক্তা ছিলেন। ছোট একটি শহরে তিনি নিজের ব্যবসা শুরু করেন। তার আইডিয়া ছিল একেবারে নতুন, কিন্তু তিনি কাউকে কিছু বলেননি। তার বন্ধুরা জিজ্ঞেস করলে তিনি হেসে বলতেন, আরে সামান্য একটি প্রজেক্ট মাত্র। 6 মাস পরে যখন তিনি তার কোম্পানি লঞ্চ করলেন, তখন সবাই হতবাক। তিনি এমন একটি প্রযুক্তি তৈরি করেছিলেন যা বড় বড় কোম্পানিও কল্পনা করতে পারেনি। তার সফলতার রহস্য ছিল এই একটাই, তিনি কখনো কারো সাথে নিজের উদ্দেশ্য শেয়ার করেনি। তার সেই গোপনীয়তাই তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এই আইন কেবল ব্যবসা বা রাজনীতিক নয়, সম্পর্কেও সমানভাবে কাজ করে। ধরো তুমি সবসময় তোমার অনুভূতি, তোমার পরিকল্পনা অন্যের কাছে উদ্বুদ্ধ করো, তখন অন্যরা তোমাকে সহজেই পড়তে পারে, আর তারা জানে তুমি কি চাও, তোমার দুর্বলতা কোথায়। কিন্তু যখন তুমি নীরব থাকো, কিছু না বলেও ভাবার সুযোগ দাও, তখন মানুষ তোমার সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠে। তুমি তাদের মনে জায়গা করে নাও একজন রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে। রবার্ট গ্রিন বলেন, তোমার কথা, তোমার আচরণ, তোমার পরিকল্পনা এমনভাবে সাজাও যাতে মানুষ ভুল বুঝে। তারা ভাবুক তুমি একটা দিক যাচ্ছ, কিন্তু বাস্তবে তুমি সম্পূর্ণ অন্য পথে এগিয়ে যাচ্ছ। এটা এক ধরনের মানসিক ধোঁকা বা স্ট্র্যাটেজিক কনফিউশন। যখন তুমি তোমার উদ্দেশ্য লুকিয়ে রাখো, মানুষ তাদের সময় নষ্ট করে তোমার মন বোঝার চেষ্টা করে, আর সেই সময়ই তুমি এগিয়ে যাও। চলো একটা দারুণ ঐতিহাসিক কাহিনী বলি। চীনের সামরিক দার্শনিক সাংজু তার বিখ্যাত বই দ্য আর্ট অফ ওয়ারে বলেছেন, যুদ্ধ জেতার সবচাইতে বড় সহজ উপায় হলো তোমার শত্রুকে বিভ্রান্ত করা। যখন শত্রু মনে করবে তুমি বামে যাচ্ছ, তুমি তখন ডান দিকে আঘাত করো। যখন তারা ভাববে তুমি দুর্বল, তখনই তোমার সর্বোচ্চ শক্তি ব্যবহার করো। এই কৌশল 1000 বছর আগেও কাজ করেছে, আজও একইভাবে কার্যকর। ব্যবসা, রাজনীতিতে, এমনকি জীবনের খেলায়ও। তাহলে এই আইনের শিক্ষা কি? তোমার পরিকল্পনা নিজের মধ্যেই রাখো। মানুষকে এমন কিছু ভাবতে দাও যা আসলে সত্য নয়। তোমার আসল উদ্দেশ্য কখনো মুখে আনো না, কাজে দেখাও। তুমি যখন কম বলবে, মানুষ তখন বেশি ভাববে যে তুমি অনেক বড় কিছু জানো। তুমি যত নীরব থাকবে, তুমি তত ভয়ঙ্কর হয়ে উঠবে। কারণ রহস্যময়তার মধ্যে আছে এক অদ্ভুত ক্ষমতা। এই পৃথিবীতে সবচাইতে বিপজ্জনক মানুষ তারা নয় যারা চিৎকার করে, বরং তারা যারা চুপচাপ পরিকল্পনা করে। তারা কম কথা বলে কিন্তু বড় সিদ্ধান্ত নেয়। তারা বন্ধুত্বপূর্ণ, কিন্তু তাদের মনে সবসময় একটা অজানা পরিকল্পনা কাজ করে, আর সেটা তাদের দেয় পাওয়ার, প্রকৃত ক্ষমতা। তাই যদি তুমি জীবনে সফল হতে চাও, তবে তোমার উদ্দেশ্য, তোমার চিন্তা, তোমার পরিকল্পনা সবসময় নিজের মধ্যে রাখো। সবাইকে সব জানানো লাগে না। যত বেশি বলবে, তত বেশি দুর্বল হবে। যত বেশি চুপ থাকবে, তত বেশি শক্তিশালী হবে। কারণ যে নিজের উদ্দেশ্য
লুকিয়ে রাখতে পারে সেই ক্ষমতার খেলায় সবচাইতে জয়ী হয়। এটাই হলো দ্য 48 লস অফ পাওয়ার বইয়ের তৃতীয় আইন, কনসিয়াল ইওর ইন্টেনশন। তোমার উদ্দেশ্য গোপন রাখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি, যতটা প্রয়োজন তার কম বলো।